সময়ের চাকা যেন উল্টো ঘুরতে শুরু করেছে উষ্ণ মরুর দেশে। ঘটেছে বিরল সব ঘটনা। আগুনের ফুলকির মতো উচ্চ তাপমাত্রার দেশে বরফ পড়েছে, তাপমাত্রা চলে যাচ্ছে মাইনাসে। এও কি সম্ভব? এমন অসম্ভব কাজই সম্ভব হচ্ছে সৌদি আরব আর কুয়েতের মতো দেশগুলোতে। এবার সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহের রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরুর আবহাওয়ার দেশ কুয়েত। মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল তা গত ৬০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। কুয়েতের আবহাওয়া দপ্তরের শ্রেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদা গালফ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মঙ্গলবার কুয়েতের মুর্তিবা এবং সালমির তাপমাত্রা ছিল -1 ডিগ্রি সেলসিয়াস। তবে হিমশীতল বায়ুপ্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা ছিল -8 থেকে -6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কুয়েত সিটির তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে অনুভূত তাপমাত্রা শূন্যের কাছাকাছি। এতে আবহাওয়া সংক্রান্ত আগেকার তথ্য ও রেকর্ডগুলো বলেছে ৬০ বছরের মধ্যে এত ঠান্ডা পড়েনি কুয়েতে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েতেও বছরে বেশিরভাগ সময় তপ্ত আবহাওয়া থাকে। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা 42 ডিগ্রি থেকে 48 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করে, মাঝে মাঝে ছাড়িয়েও যায়, যা শীতকালেও দিনের তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং এর মধ্যে। যদিও সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহে চলতি মৌসুমের রেকর্ড ভাঙার শীত পড়েছে কুয়েতে। একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি আরব এবং ইরাকেও। সৌদি আরবেও একই ঘটনা ঘটেছে। দেশের বেশ কয়েকটি স্থানে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। ভয়ঙ্কর ঠান্ডা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে রাফা প্রদেশে জমেছে এই সৌন্দর্যবর্ধন ঝর্ণা। মঙ্গলবার ভোরে তোলা ছবিতে দেখা গেছে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়া ঝর্ণাটি বরফ ও তুষারের আস্তরণ ঢেকে গেছে। এমনকি গাছপালাতেও বরফের আস্তরণ। শনিবার থেকে দেশের উত্তর, মধ্য এবং উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় শুরু হয় শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সীমান্ত এলাকায় তুরাইফের তাপমাত্রা পৌঁছে যায় -60 ডিগ্রি সেলসিয়াস। পুকুর এবং পানির বেসিনে পড়েছে বরফের আস্তরণ। ইসলামের উদ্ভব এবং প্রসার সহ বিশ্ব মুসলিম ধর্মীয় আচার পালনে বিশ্ব মুসলিমের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে সম্প্রতি বছরগুলোতে রীতিমতো বিস্ময় জায়গা নেয়া আবহাওয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন পরিবর্তন রীতিমতো হতবাক। সেখানকার অধিবাসী সহ বিশ্ববাসী। কখনো তুমুল বৃষ্টি থেকে বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি থেকে সবকিছু, সবুজায়ন শুরু হয়েছে ধুধু মরুভূমিতে, আবার কখনো তীব্র তুষার ঝড়ে উড়ে যাচ্ছে সবকিছু।